নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 19শে আগস্ট নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন একটা কথা, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল ডে ক্যান্ডেল একটা, এবং একটা ইনসাইড ক্যান্ডেল যেহেতু বানিয়েছিল 12 তারিখে, তার একটা 1:1 টার্গেট আসার কথা ছিল। আমরা বলেছিলাম যে 700-র উপরে চললে প্রায় 250 পয়েন্টের একটা মুভমেন্ট দিতে পারে, সেটা একদিনেই দিয়ে দিয়েছে এবং হচ্ছে অনেকটা গ্যাপ আপ করে মুভমেন্ট দিয়ে উপর থেকে বাজার নিচে এসছে। আমরা বলেছিলাম যে উপর থেকে বাজার নিচের দিকে আসতে পারে যদি আমরা দেখি 15 মিনিটের কোনো জায়গায় আমাদের লেভেলে রেড ক্যান্ডেল বানাচ্ছে। আমরা 15 মিনিটের একটা চার্ট দেখে নিই। দেখুন এই দুটো গেল, এই দুটো পর পর গিয়ে 25,000-এর কাছাকাছি গেল। 25,000 আমরা বলেছিলাম যে 25,000-এর 60 যে লেভেলটা আছে সেটা একটা অত্যন্ত ভাইটাল লেভেল, এবং আমরা বলেছিলাম যে এটা কি টার্গেট হতে পারে, কিন্তু 25,000 গিয়ে তার উপরে যায়নি। এবং দেখুন এখানে পর পর দুটো তিনটে ক্যান্ডেল বানালো রেড ক্যান্ডেল, এবং এইখান থেকে বাজার একটা রিট্রেসমেন্ট, আমরা বলেছিলাম যে ছোটো একটা রিট্রেসমেন্ট এসে বাজার নিচে এসে আবার উপর দিকে প্রাইস অ্যাকশন বানিয়ে যেতে পারে। দেখুন এখান থেকে বানালো এবং যখন 25,950 ভাঙলো, মানে এখান থেকে নামার পরে এই লেভেলটা আমাদের নো ট্রেড জোন ছিল। 940-এর নিচে যখন নেমেছে দেখুন কত অবধি এসছে 852, মানে এই লেভেলটা আমরা 850-এর এই লেভেলে ছবি আঁকা আছে। এখানে আবার নিয়ে দেখুন কত অবধি গেল 953-র ওই লেভেলটায় গিয়ে আবার বাজার এইখান থেকে নিচে এসছে ওই 800, আমাদের এই যে ছোট্ট একটা লেভেল রয়েছে এই লেভেলের কাছাকাছি এসছে। মানেটা দেখুন, সকালবেলা যদি কেউ ট্রেড নাও নিতে পারে, আমাদের নিয়ম মেনে যদি কেউ ট্রেড নেয়, 953 ভেঙেছে 853, 853 থেকে আবার 960, মানে এই লেভেল, মানে এই নিচের লেভেলে সাপোর্ট নিয়ে এই লেভেল, আবার এই লেভেলে এসে বাজার মোটামুটিভাবে ভালো জায়গাতেই বন্ধ হয়েছে। কিন্তু যেটা বলার, এইখানটা যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি একটা এত বড় গ্যাপ আপ করেছে। বাজারের নিয়ম যদি গ্যাপ আপ অনেকটা হয়ে যায়, সেই গ্যাপটা কিন্তু বাজারকে ফিল আপ করতে হবে, নইলে ফার্দার অনেক বড় মুভমেন্ট আমরা কিন্তু পাবো না। তাহলে বাজারকে কিন্তু আবার যে গ্যাপ আপটা করেছে সেই ফিলটা করতে হবে, মানে 850 থেকে 750 বা 700 এই লেভেলে একবার বাজারকে এসে এই ফিল আপ করে বাজারকে উপরে যেতে হবে, তাহলে কিন্তু আমরা আরও বড় মুভমেন্ট দেখব, নইলে বাজার আটকে যাবে। মানে এইবারে আজকে কি হতে পারে দেখুন, এই ফিল আপটা আজকে হতে পারে বা কয়েকদিন বাদে হতে পারে, কিন্তু হওয়া উচিত না হলে কিন্তু ফার্দার আমরা উপরে অনেক বড় মুভমেন্ট পাবো না। 15 মিনিটের ক্যান্ডেলে যেখানে বাজার বন্ধ হয়েছে, আজকে বাজার একটু ছোট রেঞ্জে ফাঁসতে পারে। কেন ফাঁসতে পারে, তার কারণ হচ্ছে বাজার বড় মুভমেন্ট দেওয়ার পরে একদিন বিশ্রাম নিতে পারে, তাহলে আজকে কিন্তু বাজার একটা ছোট রেঞ্জে ফাঁসতে পারে। এইবার দেখুন কি হতে পারে আজকে একটা ইনসাইড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে আবার করে, মানে কালকে যে ক্যান্ডেলটা বানিয়েছে তার ভিতরেই আজকে কিন্তু ক্যান্ডেল থাকতে পারে, আর যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু একটা ফল হতে পারে। দেখুন কি হতে পারে আজকে। ফ্ল্যাট ধরুন এর মধ্যে খুলে গেল, আমরা কিচ্ছু করব না, মানে 900 থেকে 850-এর মধ্যে যদি খোলে আমরা কিছু করব না। ধরুন 900-র মধ্যে খুলে 910 ব্রেক করলো, তাহলে আবার 950 যাবে, কিন্তু তারও উপরে চলতে গেলে 980 নয় 25,000-এর উপরে চলতে হবে। 25,000-এর উপরে যদি 10 মিনিট চলে তাহলেই 25,060 অবধি যেতে পারে, কিন্তু 25,060-এর উপরে মিনিট 15 চলতে হবে, তবে গিয়ে আমরা পরবর্তী লেভেলটা পাবো, মানে এই উপরের দিকের মুভমেন্ট পাবো। আজকেই পাবো বলে মনে হয় না, কিন্তু এইটা ব্রেক করে চলা কিন্তু বেশ কঠিন, মানে 25,060। এবারে নিচের দিকে বলি, বাজার ধরুন ফ্ল্যাট খুলে গেল কিংবা এই সব লেভেলে খুলে গেল, গিয়ে উপরে থাকলো না, ধরুন এখানে খুলে গেল 930 940-এর লেভেলও যদি খুলে যায়, তারপরে যদি দেখি 950 ভেঙে উপর দিকে যেতে পারছে না, মানে 950 থেকে 80-র মধ্যে লেভেলে আটকে যাচ্ছে, তাহলে আমরা ওয়েট করব আবার একটা 950-এর নিচে রেড ক্যান্ডেল হলে আমরা বেচবো। তৃতীয়ত কি সিনারি হতে পারে, ধরুন উপরে থাকলো কিংবা 897 900-র মধ্যে থাকলো,
তারপরে যদি 850 ভাঙে, এইটা সবচেয়ে ভালো ট্রেড হবে। 850, 845 ধরুন, 845 ভেঙে যদি 4-5 মিনিট চলে, তাহলে কিন্তু একটা খুব ফাস্ট একটা নিচের দিকে ফল হতে পারে, প্রায় 100 পয়েন্ট, মানে এই 750-এর কাছাকাছি চলে আসতে পারে। 840 থেকে ভাঙলে 740 আসতে পারে, এবং 735-এর নিচে নামলে 667। এটা ওয়ার্স্ট কেসে হতে পারে, মানে বাজারে যদি হঠাৎ করে কোনো নিউজ আসে তাহলে এই ফলটা হতে পারে, মানে 740 থেকে এসে 666 অবধি, নইলে কিন্তু এতটা বাজার আসবে না। তবে বাজার যদি উপরের দিকে থাকে তাহলে বাজার ছোটো রেঞ্জ বানাবে, আর যদি নিচের দিকে বাই চান্স আসে নিউজে বা কিছুতে, তাহলে কিন্তু একটা ফাস্ট মুভমেন্ট নিচের দিকে আমরা আজকে দেখতে পারি। তবে নিচেই যে থেকে যাবে সেটা নাও হতে পারে, ঠিক আছে। এই গ্যাপটা ফিল করবে, এটা হচ্ছে মধ্য বাংলা কথা। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।